আমাদের মধ্যে অনেক মানুষই আছে যাদের একটা প্রবণতাই থাকে অন্য একটা মানুষকে যে কোনো ভাবে হোক নিরুৎসাহিত করা। তো ওই যে আমি একটা ভিডিওতে একবার বলেছিলাম যে সাইজ করা নেই, তো এই নিরুৎসাহিত করা মানে কি, মানে অর্থাৎ আমি শুধু আমি উঠবো, আমি আমি ভালো থাকবো, আমারই নাম হবে, আর বাকি আমার আশেপাশে যারা আছে তাদেরকে কোনো না কোনো ভাবে অফ করে দেবো, তাদেরকে জোর করে হলেও টেনে রাখবো যাতে সে কোনো কিছুতে ভালো করলেও আরো ভালো করার থেকে তাকে বিরত রাখবো। অর্থাৎ আমি আমার নিজের ভালোটাই খালি বুঝবো, অন্যেরটা বুঝতেই চাইবো না। তো এরকম অনেক মানুষ আছে আমাদের আশেপাশে অনেকে আছে যাদের থেকে আমি সবসময় বলবো যে এই ধরনের মনোবৃত্তি যাদের আছে তাদের থেকে একটু হলেও দূরে থাকবে। তো আপনি বলতে পারেন যে এই ধরনের মানুষদেরকে চিনবো কি করে? সেটা কিন্তু খুবই সহজ। এই আপনার আশেপাশে আছে যারা খালি নিজের প্রশংসার বাইরে অন্য কিছুই করবে না। দেখতেই পাবেন যে কোনো কথা উঠলে তারা কি করেছিলেন, তারা কত দামি কাপড় পরেছিলেন, তারা কত ভালো বাড়িতে আছেন, বা বিদেশে গিয়ে তারা কোন বড় বড় হোটেলে খেয়েছিলেন, এর বাইরে তার পাশের মানুষটা কেমন আছে বা তাদের জীবনটা কেমন চলছে, তাদের হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভালো ঘটনা ঘটে, কিন্তু দেখা যাচ্ছে ওইসব ব্যাপারে ওরা খুব একটা ইন্টারেস্টেড থাকে না, তারা খেলে থাকে নিজেদেরকে জাহির করা নিয়ে। তো এই ধরনের মানুষদেরকে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে এরা আমিত্বের লোক কিন্তু আমি বলবো এমন একটা পর্যায়ে মানুষকে নিয়ে যায়, আমিত্বর লোভ থেকে মানুষ আর বেরিয়ে আসতে পারে না। পরবর্তীতে কি হয় জানেন? পরবর্তীতে এই মানুষটা কিন্তু একটা সময় গিয়ে সমস্ত আত্মীয় পরিজন বলেন, ভালোবাসার মানুষ বলেন, বন্ধু বান্ধব বলেন, আশেপাশে সবাই থেকে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যায়। কারণ সে এই যে আমি এটা করেছি, আমি এটা পেয়েছি, এটা আমার জন্য হয়েছে, এই যাই করতে হয়তো এক একটা সময় থাকে না, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ফেজ থাকে। তো সেই ফেজে কিন্তু দেখা যায় যে কিছুটা সময় কিন্তু সে তার আমিত্ব দিচ্ছে এবং মানুষরা কোনো রকম এটা সহ্য করতে একটা সময় কিন্তু সে দেখা যায় একেবারে আইসোলেটেড হয়ে গেছে, অর্থাৎ সে একাই আছে, আশেপাশে কিন্তু কেউ নেই। তা এই যে আমিত্বের লোভ, আমিত্ব জাহির করা, এটা কখনোই কোনোভাবেই কোনো মানুষের জীবনে একটা ভালো কিছু বয়ে আনে না। জীবনে আসলে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে মানুষকে প্রশংসা করার প্রবণতা। আপনি যতটুকু পারবেন একটা মানুষ হিসেবে অন্য মানুষ হিসেবে ছোটখাটো যেটাই হোক, আপনার কাছে হয়তো বা ফর এক্সাম্পল হয়তো একটা আপনি নিজে হয়তো বা বিশাল বড় একটা BMW টাইপের গাড়ি চালান, কিন্তু আরেকজন যে খুব কষ্ট করে একটা ছোটখাটো একটা ফর এক্সাম্পল একটা নর্মাল টয়োটা গাড়ি কিনেছে, সে তার কাছে কিন্তু সেই গাড়িটা একটা বিশাল ব্যাপার। আপনি তার প্রশংসা করেন, শুধু বাহ দারুণ গাড়ি কিনেছে তো, ওয়াও কালারটা তো সুপার, এই যে বললেন, এতে কিন্তু আপনি ছোট বলেন না, কিন্তু কি দাঁড়াচ্ছে ওই লোকটার মন কিন্তু অনেক খুশি হয়ে গেল যে এইভাবে মানুষকে প্রশংসা করে। এটা একটা ছোট্ট ব্যাপার বললাম, এটা যে কোনো ব্যাপারে হতে পারে, সেটা একটা রান্নার ব্যাপারে হতে পারে, সেটা ডিজাইনার ড্রেস সবার পক্ষে কিন্তু কেনা সম্ভব না, কিন্তু অনেকেই আছে যারা অনেক বড় বড় ডিজাইনার ড্রেসের চেয়ে সুন্দর ডিজাইন তৈরি করতে পারে, তাদের সেই ডিজাইনটাকে অ্যাপ্রিসিয়েট করেন। অর্থাৎ যে কোনো কাজেই যে কোনো মানুষের কাছে সেই মানুষটা যা করছে সেটা অনেক বড় একটা ব্যাপার, তো সেই জিনিসটাকে উৎসাহিত করেন এবং আমি কি করলাম এটা যতটুকু পারেন অফ থাকে। কারণ একটা কথাই আছে না, বৃক্ষ তব নাম কি ফলের পরিচয় দিন। অর্থাৎ আপনি যদি যাই করেন না কেন, সেটা যদি ভালো হয়, সেটা যদি প্রশংসার ব্যাপার হয়, আপনার বলা লাগবে না, লোকে আপনিতেই বলতে পারবে, লোকে আপনিতেই বুঝতে পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে সেটা কিন্তু অটোমেটিক আপনাকেই ভালো একটা ফল দিবে, কিন্তু তার জন্য জাহির করার কোনোই দরকার নেই। তার চেয়ে বড় কি করবেন? তার চেয়ে বড় পাশের মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করুন, পাশের মানুষটাকে উৎসাহিত করুন। আজ আর নয়, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় বলি এটা যে সব সমস্যার সমাধান তো আমাদের পক্ষে করা সম্ভব নয়, সুতরাং কিছু কিছু সমস্যার সমাধান আমরা আল্লাহর উপর ছেড়ে দিই, আর বাকিটুকুর জন্য একটাই, হাল ছেড়ে দাও।